দর্শক, ট্রেন হাইজ্যাকের বিষয়ে সবশেষ জানাতে ইসলামাবাদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। নাহার, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে উদ্ধার অভিযান শেষ হয়েছে, তো সবশেষ পরিস্থিতি কি জানাবেন এবং একই সঙ্গে নিরাপত্তা কর্মী কিংবা বেসামরিকদের প্রাণহানির সংখ্যা নিয়ে কোনো ঘোষণা এসেছে কিনা? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে গত মঙ্গলবার সকাল ৯টায় কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা করা হয় এবং এখানে তারা ৪০০ জন যাত্রীকে জিম্মি করে। প্রথমে তারা হচ্ছে সিবি নামক স্থানে বোলান টানেলের মধ্যে তাদেরকে জিম্মি করে ফেলে। প্রথমে সেখানে তারা গোলাগুলিও করা হয় এবং সেখান থেকে তারা ৪০০ জনের মতো যাত্রীকে জিম্মি করে এবং তারা সেটা পাকিস্তান লিবারেশন আর্মি এটার দায়ও স্বীকার করে নেন। এবং সর্বশেষ এখন আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে আইএসপিআর এর লেফটেন্যান্ট জেনারেল আশরাফ চৌধুরী বলেছেন যে তাদের যে অপারেশনটা ছিল, ক্লিয়ারেন্স অপারেশন, অলরেডি শেষ হয়েছে, কিন্তু এখানে এখন পর্যন্ত জানানি যে কতজন মারা গিয়েছে, কিন্তু সর্বশেষ অনুযায়ী তারা ৩৩ জনের মতো টেরোরিস্টকে হত্যা করেছেন এবং এখানে সামরিক বাহিনীর হয়তোবা এখানে সামরিক বাহিনীর ২১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং বেসামরিক বাহিনীর ২১ জন সদস্য এবং ৪ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আসলে এটা মঙ্গলবারের ১টার দিকে বোলান টানেলে এই হামলাটা করা হয়। এরপর থেকেই অপারেশন এখানে ক্লিয়ারেন্স অপারেশন চলছিল। পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং আরো কিছু কর্পস এবং সামরিক কর্মকর্তারা তারা এই অভিযানটা শুরু করেছিলেন এবং ২ দিন পরে তারা এটা সফল হয়েছেন। এখানে এখন লাস্ট যা জানা গিয়েছে, কালকে তারা ১০০ জনের মতো যাত্রীকে উদ্ধার করেছিলেন এবং আজকের লাস্ট খবর অনুযায়ী তারা ১৯০ জনের মতো যাত্রী উদ্ধার করেছেন। এবং এই অভিযানটি একটু কমপ্লিকেটেড ছিল এই জন্য যে তারা যে এরিয়াতে এই হামলাটি করেছে সেখানে কিন্তু পাহাড় বেষ্টিত চারপাশের এরিয়া এবং সেখানে কিন্তু একদম আশেপাশে কিন্তু জনমানব শূন্য বলতে পারেন এবং সেই সাথে তাদের এই অপারেশনটা কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হয়েছে, কারণ সেখানে ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিল। কারণ তারা যদি হঠাৎ করে অ্যাটাক করতো তাহলে যাত্রীদের আরো বেশি ক্ষতি হতে পারত। এবং এখানে যারা হামলাকারীরা ছিল তারা কিন্তু যাত্রীদের ৩ অংশে ভাগ করে, নারী পুরুষ এবং বিভিন্ন ভাবে ভাগ করে তাদের ওখানে কিন্তু আত্মঘাতী বোমা স্থাপনও করে রেখেছিল। সেই জন্য কিন্তু এই অপারেশনটা অনেক সাবধানতার সাথে তারা করেন। এবং এখানে আরেকটা দেখার বিষয় হলো তারা হচ্ছে মানুষদের কিন্তু তাদের ঢাল হিসেবে ব্যবহার করে। যারা হামলাকারী ছিলেন তারা কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করে যে তাদের যেন ডিরেক্টলি অ্যাটাক না করা হয় এবং তারা মানুষদের এইভাবে ব্যবহার করেন। এবং এখানে কিন্তু অনেক কয়েকজন যাত্রী যারা আগে মুক্তি পেয়েছেন তারা কিন্তু বলেন তাদের কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার কথাও কিন্তু তারা শেয়ার করেছেন। কারণ হচ্ছে তারা নিজের সামনে অনেককেই মেরে ফেলতে দেখেছেন এবং দেখা গেছে যে তারা সব জায়গায় বোমা স্থাপনও করে রেখেছেন, মানুষদের কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছিলেন না। এবং সর্বশেষ আমি আরো একটা খবর পেয়েছি যেখানে বলা হয়েছে যে আফগানিস্তানের সাথে তাদের একটা যোগাযোগ ছিল স্যাটেলাইট ফোনের মাধ্যমে। তো সেখান থেকে জানা যায় যে বিএলএ এবং টিটিপি তারা হচ্ছে একসঙ্গে মিলিতভাবে পাকিস্তানের এই বালুচিস্তানের এই হামলাটি করেছিল। কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি এটা একা করেননি, কারণ স্যাটেলাইট ফোনের মাধ্যমে তারা আফগানিস্তানে তাদের সহায়তাকারীদের সাথে যোগাযোগও করেছিলেন। তো সর্বশেষ অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে তাদের কিন্তু ৩৩ জনের মতো তাদের হামলাকারী নিহত হয়েছেন, কিন্তু প্রথমে কিন্তু আমি জানতাম যে ৭০ থেকে ৮০ জন হামলাকারী সেখানে ছিল। তো এখন আইএসপিআর থেকে লাস্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে এই অভিযানটি শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জায়গাটি নিরাপদ না। তার জন্য তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের নিরাপত্তা কর্মীদের পাঠিয়েছেন, তাদের আশেপাশের এরিয়াতেও কিন্তু তারা সব জায়গায় চেক করতে। নাহার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার।